পূর্বে যে মূল্যে 15টি আম পাওয়া যেত, এখন সেই মূল্যে 10টি আম পাওয়া যায়। আমের মূল্য কত বৃদ্ধি পেয়েছে? কত বৃদ্ধি পেয়েছে মানে শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তাহলে অঙ্কটা করি, অঙ্কটা খুব ভালো অঙ্ক। তাহলে আমরা প্রথমে ধরে নিই, মনে করি পূর্বে এই 15টি আম, সেই আমের মূল্য ছিল 100 টাকা। তাহলে ধরে নিলাম 15টা আম কিনতে গেলে 100 টাকা লাগতো পূর্বে। তাহলে 15টি আমের দাম 100 টাকা। তাহলে একটি আমের দাম কত ছিল? একটি আমের দাম 100কে আমরা ভাগ করব 15 দিয়ে, 5 3 15, 5 20 100। তার মানে 20/3 টাকা। তার মানে এটা 3 6 18, 6 পূর্ণ 2-3 টাকা। এবার লিখে দিই এখন 100 টাকায়, ওই একই টাকায় এখন 10টি আম পাওয়া যায়। 10টি আম পাওয়া যায়। তাহলে অতএব একটি আমের দাম এখন একটি আমের দাম কত? তাহলে এই 100কে 10 দিয়ে ভাগ করে দিই, তার মানে 10 টাকা। তাহলে আগে একটা আম কিনতে গেলে এত টাকা দিতে হতো, আর এখন দিতে হয় 10 টাকা। তাহলে অতএব এখন একটি আমের দাম বেড়েছে, 10 থেকে আমরা বিয়োগ করব 20/3। এই যে 6 পূর্ণ 2-3 মানে 20/3। তাহলে 3 লিখলাম এখানে, 30 20, এত টাকা। তার মানে হচ্ছে 10-এর 3 টাকা। এটা এইভাবেই রেখে দিই, আমরা কিছু করছি না। তাহলে এইবার বলে দিই যে আমের দাম বেড়েছে। তাহলে আগে দাম ছিল কত? 20/3 টাকা। তার মানে এই যে এইটা। তাহলে এটা লিখব নিচে, আর যে দামটা বেড়েছে সেইটা লিখব উপরে। তাকে 100 দিয়ে গুণ করলে শতকরা হয়ে যাবে। তাহলে 10-এর 3 ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন, গুণ চিহ্ন করে এটাকে উল্টে দেবো, এই যে এটাকে উল্টে দেবো, 3-এর 20 হয়ে যাবে, আর 100 ছিল। তাহলে এই 0 0 কাটা, 3 3 কাটা, আর 2 দিয়ে কেটে দিলে 50। তাহলে উত্তর হয়ে গেল 50%। তাহলে এখন আমের দাম বেড়েছে 50%। এটা উত্তর।